আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আমার শ্বশুর দেখেন আষাঢ়ির একটা লচকা নিয়ে আসছে, আর আমার চাচি শাশুড়ি ২টা আনারস নিয়ে আসছে, লাল টকটকে খুব সুন্দর। দোনোটার একটু আমি পছন্দ করি না, আর সেটা পছন্দ ছিল, কিন্তু আষাঢ়ি খাওয়ার পর আমার পেটে অনেক ব্যথা হয়, তার কারণে খাওয়া ছেড়ে দিয়েছি। এদিকে দেখেন আমার শাশুড়ি মা কই মাছ কাটতেছে, কই মাছগুলো ছিল বিশাল বড় বড়। কই মাছ কাটার পর কিসকি মাছ নিয়েছে মা ধোয়ার জন্য। কিসকি মাছ কাকিকে বলবো একদিন রান্না করার জন্য, কাকির হাতের রান্না এত মজার কি বলবো। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আমি ভাজা মাংস পেঁয়াজ দিয়ে ভুনা করব। ছোট আন্টি আসবে, তার কারণে আন্টিকে নতুনভাবে গরু মাংস রান্না করে খাওয়াবো। আসলে সবসময় তো নর্মাল গরু মাংস খাওয়াই হয় এভাবে ভেজে, তারপর পেঁয়াজ দিয়ে কখনো ভুনা করে খাওয়া হয়নি। তা ভাবলাম যে এভাবে রান্না করে আন্টিকে খাওয়াই। আমার কাছে এত ভালো লাগে, ভাজা মাংস এমনিতেও খাওয়া যায়, তাছাড়া এমনি পেঁয়াজ দিয়ে রান্না করা যায়, আলু দিয়ে রান্না করা যায়, ডাল দিয়ে রান্না করা যায়, খুবই মজা লাগে। তো এই যে আমার রান্না করা হয়ে গিয়েছে মাংসটা, এখন আমি দুন্দুল তরকারি আর এক মানে চুলায় রান্না করছি আর কি। এটাতে দুন্দুল তরকারি রান্না করব কই মাছ দিয়ে। এখন এই গরমে আসলে মাংস খেতে আর ভালো লাগে না, তার কারণে ধুন্দুল তরকারি রান্না করব আলু দিয়ে, আর মাটির নিচের আলু রান্না করব কই মাছ দিয়ে। মাটির নিচের আলু আমার অনেক পছন্দ, খেতে ভীষণ ভালো লাগে। আসলে ধুন্দুল তরকারির ভিতরে ঝোল দেওয়া লাগে না, এমনিতে অনেক ঝোল উঠে। এই যে মাটির নিচে আলুটা মশলার ভিতরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই আলুটা আমার অনেক পছন্দ, সবাই জানে এটা হচ্ছে আমাদের নিজেদের গাছের আলু। মাটির নিচে আলুটা বিশাল বড় হয়েছিল। তো কষানো হয়ে গিয়েছে, পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এই তরকারিতে অনেক ঝোল রাখা লাগে, না হয় শুকনো শুকনো হয়ে যায় তরকারি। আমার শাশুড়ি মা সবসময় বলে যে একটু ঝোল ঝোল রাখবা, তাহলে আর শুকিয়ে যাবে না। তো এই তরকারিটা রান্নার পর সবাই বলেছে অনেক মজা হয়েছে খেতে নাকি। যাই হোক, রান্নার প্রশংসা শুনলে খুবই ভালো লাগে নিজের কাছে। দেখেন তরকারিটা কত সুন্দর কালার এসেছে। এখন দেখে মনে হচ্ছে যে আবার খাই ভাত বয়ে যাওয়ার সময়। আমার এতটা পছন্দ এই আলুটা। এদিকে রান্না করতে করতে এক পর্যায়ে আন্টি চলে আসছে, এই যে দৌড়ে গিয়ে আমার শিফা আন্টির কোলে গিয়ে উঠেছে, একদম মিশে গিয়েছে শরীরের সাথে। আন্টি নাকি শিফার জন্য এই যে বাণিজ্য মেলার থেকে ভ্যান নিয়ে আসছে, বাণিজ্য মেলায় যখন গিয়েছিল তখন ভ্যান কিনে রেখেছিল, এই যে নিয়ে আসছে অনেকগুলা ভ্যান। শিফা তো দেখে নাই এখনো, ও শরীরে যে মানে কোলে আছে আর কি, জড়িয়ে ধরে আন্টির কোলে। যাই হোক, ও যখন দেখবে ও খুবই খুশি হবে। তো এই যে দেখেন লিচু কতগুলো নিয়ে আসছে, লিচুগুলো এত মিষ্টি ছিল কি বলবো।
আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফিজ।